ওই ইয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোড়াকি পোকা দিয়ে। এই যে শুরু হয়ে গেছে সকাল থেকে আমাদের টোটো মশাইয়ের দুষ্টুমি। সারা রাত তো ঘুমায়নি, ওরা শুধু পোকা মাকড় ঘুরছে। রাত্রে ঠিক মতো ঘুমায়নি, মানে কালকে হঠাৎ তো বিকাল থেকে শুধু পোকা পোকা, নানা রকমের পোকা দেখা যাচ্ছিল। আর পোকা এবার ওগুলো ধরবে রাত্রিবেলা, ঘরের মধ্যে জানালা আটকানো, তাও পোকা ঢুকে গেছে, পোকা ধরবে। রাত্রে একটু ঘুমাচ্ছে, আবার উঠে জাম মারছে, ও পোকা ধরাধরি হবে। এখন উঠে গেছে ক্লান্ত, এখন উঠে গেছে। আর কি করে আমরাও উঠে গেছি, দেরিও হয়েছে, এখন প্রায় বেজে গেছে 8টা। সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার, আর এখন তো বললাম বেজে গেছে 8টা 5 হয়ে গেছে। তো এখন এখানে বসাচ্ছি চা। সকালেই ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন ঘরটা ঝাঁটানো হয়নি, ঘরটা আবার ঝাঁটিয়ে নেবো। ও উঠে গেছে, আমি হচ্ছে আর শুয়ে লাভ নেই, ঘুমটা হয়নি তো মনে ছিল আরেকটু ঘুমালে ভালো হতো, কিন্তু ওর জন্য আর শোয়ার উপায় নেই। ও ভীষণ দুষ্টুমি করে। দিদি তো এবারে ক্লান্ত হয়ে গেছে, এখন ঘুমাচ্ছে ধুমধাম, বাঁচতে বাড়িও দিয়েছি। এবার এখন এখানে বালতির এখানে বসে বসে কতগুলো আম রয়েছে, কালকে আসে আমার গুড় আনা হয়নি আর কাজ হয়নি। এখন যে গুড় নিয়ে আসতে হবে, এখন না বিকালে যদি আনতে পারি সন্ধ্যের দিকে। আবার আজকে একটু যাওয়ার আছে, আজকে যাওয়ার বলতে হঠাৎ কালকে আমার মামি ফোন করলো যে ওনার মা মারা গেছে, তো আজকে চতুর্থী আছে, তো নিমন্ত্রণ দুপুরে, তো যেতে তো হবে। হঠাৎই কালকে ফোনটা সন্ধ্যের পরেই করলো, তো যেতে হবে। মোটামুটি এখন রান্না বান্না করে আমি আর মেয়েই যাব, ওর বাবা যাবে না, তো সেগুলো রেডি করে নিই। আর কাল রাতে বাসনা রাত্রে মাজা হয় না, এখন আর ভালো লাগে না, যেদিন ইচ্ছা করে সেদিন মাজি, না হলে না। তো বাসনও হয়ে গেছে অনেক, এখন এগুলো এক এক করে মেজে নিই। বারে বারে গিয়ে খেয়াল রাখতে লাগে, নাহলে কোন দিকে পালাবে না, মানে ঘরের দরজা দেয়া, কখন কোন দিকে চলে যাবে। দুষ্টু, আবার তাকিয়ে তাকিয়ে দেখছি, ঘুমটা হয়নি তো একটু ঝিমটি করে আছে। ইচ্ছা একটু কাছে বসে থাকো, গা চুলকে দাও, ঘুম পাড়িয়ে দাও, তাই করলে কি হবে আমাদের। আবার তাড়াতাড়ি রান্না বান্না, আজকে আবার বুধবার, হাটবার আমাদের এখানে, কিছু করার নেই, যেতে হবে। দুপুরে দেখি চেষ্টা করব 1টার মধ্যে বেরোনোর। তুই বার করা হয়নি, জামা কাপড় সব আবার বার করতে হবে, কোনটা পরবো না পরবো, অনেক খাটুনি আছে। ঘর ঝাঁটানো হয়নি, বাসনটা মেজে নি, ও ততক্ষণ একটু ঘুরু ঘুরু করছে, তো ঝাঁটাতে গেলে ঝাঁটাতে দিতে যায় না। আর মেন ঘরে ঢুকে দুষ্টুমি করবে, আগে তো খুব ঝাঁটাটা ভাঙতো, খেয়ে নিত, এখন ঝাঁটালে কিছু বলে না, কিন্তু ওই ঘরে ঢুকে যাবে, এটা ধরবে ওটা ধরবে, এটা কামড়াবে। সারা রাত ঠিকঠাক ঘুমায়নি, এবার এখন ঝিমকি এখন ঘুমাচ্ছেন, এখন 8:30টার বেশি হয়ে গেছে, ঘুমাচ্ছে। এখন কেউ নেই তো, নিরিবিলি। দিদির কাছে থাকলে দিদিকেও ঘুমাতে দেবে না, ওকে সারা রাত ঘুমাতে দেয়নি, আমিও ছিলাম তার মধ্যে, ঘুমাতে দেয়নি। তো চলো, ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি ঘরটা চুপচাপ ঝাঁটিয়ে নিই, ওর উঠে যাবে ঝাঁটা দেখলে।
ওই যে বিস্কুটগুলো দিলে একটুও খেতে চায় না, ওর খাবারও কিছুই খেতে চায় না, সকালবেলা পুরো খালি পেটে থাকে, ওর কত কিছু খাবার রয়েছে। যে আজকে সকালে একটু ডিমের ঝোলই হবে, বললাম ডিম দিয়েছে নাকি দেখে আসি। হ্যাঁ দিয়ে গেছে, তো ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে ঘরটা ঝাঁটাতে যাব। ফ্রিজে ডিম রয়েছে, ওই ডিম এখন সিদ্ধ বসাতে গেলে ও ঠিক খোলাটা উঠে না, কিছুক্ষণ আগে যদি রান্না করে রাখি, এই জন্য বললাম ডিম দাও। একটা সিদ্ধ বসিয়ে দেবো, একটা তরকারি, আর মনে হয় চাটনিও একটু করতেই লাগবে, কালকে যা করেছি অনেকটা চাটনি সব খেয়ে ফেলেছি। উঠে গেছো তুমি, উঠে গেছো তুমি, কেন উঠে গেছো? না না কিচ্ছু ডুববে না, ও তো ডুম ডুম, ও তো ডুম। ডিম দেখেছে উঠে গেছে। এসো চলে এসো, 4টে ডিম সিদ্ধ দিয়ে দেবো, আমাদের 3 জনের 3টে, আর ডোডোর 1টা। ডোডো তো কুসুম খায় না, শুধু খাবে ডিম। একটু লবণ ফেলে দিই, ডিমটা সিদ্ধ হতে থাক। ঘরটা ফটাফট ঝাঁটিয়ে নিই, আর ঝাঁটালেই শুধু ডোডোর লোম উড়বে, আর কিচ্ছু না। এই যে কতগুলো বিছনা চাদর জমা হয়েছে, আরও 2-1টা জমলে একদিনে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। আর জমুক বলতে আর 2টো বিছনা চাদর এবার তুলতে হবে, ওটাও হয়েছে 2 দিন। আমি কালকে ভাবছিলাম একটুখানি ওই বিছনা চাদরটা পাল্টাবো, তো কালকে আর হয়নি, আজকে দেখি পাল্টাবো, না হলে কালকে। এখানটায় সব আমাদের আনলা রাখা, ব্যালকনির এক সাইডে, ঘরে আর জায়গা হচ্ছে না, আর আনলা জিনিসটা ঘরের মধ্যে রাখলে দেখতেও ভালো লাগে না, জামা কাপড় সবসময় তো আর গুছিয়ে রাখা সম্ভব হয় না, ওই পড়ছে ফেলছে। পরপর কাস্টমার চলে আসছে, সে রান্না করতে করতে আমার কত বেলা হয়ে গেছে, আর এইসব পোকাগুলো কালকে থেকে খুব জ্বালাচ্ছে, তো ওই জন্য আর সবসময় সব কিছু গুছিয়ে করতে পারি না, যতটা পারি করি। শোনো তুমি কি করো, ওই যে আমি বললাম না, ওই ঝাঁটালে ও চলে আসবে, ওকে বাঁধতে লাগবে, না হলে হবে না। সরো, ওই যে পোকাগুলো দেখছে, এই যে পোকাগুলো, এই সব কেমন গন্ধ। চলো তোমাকে একটু বাঁধি। এখন মা আম কাটছে, কয়েকটা আরো কালকে যে আমের চাটনি করেছি সব খেয়ে নিয়েছে ওর বাপি। এই আমি ভাবলাম 2 দিন হয়ে যাবে, ও সব খেয়ে নিয়েছে, এখন আর খেতেও খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ ভালো হয়েছিল, আমাদের কাছে আমগুলো হেভি খেতে, আমি তো 2টো এমনি খেয়ে নিয়েছি। কাঁচা আমই খাওয়া যাবে, মানে সেই কাঁচা মিঠে আপনি কি বলে ওরকম টাইপের আর কি, খুব সুন্দর খেতে, কাঁচা এত ভালো লাগে খেতে। আর এদিকে আজকে আবার কয়েকটা ফাটা রয়েছে, তো চাটনি করে নেবো, কারণ কালকে তো গুড়টা আনা হয়নি, তো বললামই সকালে গুড়টা আনলে বিকালে যদি রাত্রে যদি করে ফেলে, নাহলে নষ্ট হয়ে যাবে, কেমন হয়ে যাচ্ছে। আর আম খুব একটা ভালো নেই, ওরা ভালো স্প্রেও করেনি, যাদের কাছে গাছটা দেয়া হয়েছে, যার জন্য ঠিকঠাক আমও হয়নি, সব আমে একটু দাগ ধরা, এই যে কেমন একটা পোকা ভাব, হয়তো পাকলে। এখন বুনু কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলেন, উঠে একটু ডিমটা আমার ছাড়িয়ে দিচ্ছে, মশলাটা কেটে কুটে দিয়েছি, বললাম একটু করে দিতে, মশলা করা হয়ে গেছে ডিমের ঝোলের। এদিকে আলু কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ, আমের চাটনি দেখালামই, তার জন্য আম, আর এদিকে এখন চাল ধুচ্ছি।
এবার ভাতটা সকাল সকাল বসিয়ে দেবো, অল্প করে ভাত খেয়েই আমরা যাব। চাল ধোয়া জলটা একটু রেখে দেবো, প্রায় 1 সপ্তাহ ধরে আর দেয়া হচ্ছে না গাছে, গাছে দিলে খুব উপকার হয়। ডিম খাবে, ওটা কি ভালো না নাকি? সেই ডিমটা অর্ধেক অর্ধেক ডোডোকে দেয়া হয়েছে, তাও খেতে পারলো না, খেলোই না। ওর যে কি খেলো না, তো অর্ধেক আমি আবার তরকারিতে দিয়ে দেবো। ও খেতেই পারছে না, সেটা রয়ে গেছে, এখন ভাতের সাথে চটকিয়ে ওকে খাওয়াতে লাগবে। ও খেতে পারে না, মানে প্রথম প্রথম খেত, কিন্তু জানি না এখন আর খেতে পারছে না। 3.5 খানা ডিম দিয়ে আমাদের ঝোল হবে, মাছের আলু দিয়ে ডিমের ঝোল। মা গেছে পার্লারে, তো মা বললো এটা একটু এখানে একটু থাক, এটা একটু নাড়িয়ে দে, তারপরে এর মধ্যে যে পেস্ট আছে সেটা একটু দিয়ে দিস, তাকে একটু কষবি। বললাম ঠিক আছে তুমি যাও। তো মার গেল পার্লারে, কাস্টমার চলে এসছে এখন সকাল সকাল। আর ডোডো কি করছে জানো, দেখাই, ওই দেখো বসে আছে কোথায় দেখেছো, এই ঘরে। উনি মাঝে মাঝে দরজা খুললে জানলা দিয়ে শুধু উকি মারে আর একবার চুপচাপ করে দেবে, কিচ্ছু হয়নি, মনে হবে কিচ্ছু হয়নি। এই দেখো সব মশলা দিয়ে একটু জল দিয়ে এবার এটাকে কষবো, ততক্ষণে হয়তো মা চলে আসতে পারে। ভাত এখানে বাড়া হয়ে গেছে, এবার ডিমের ঝোল দিয়ে আমরা খেয়ে নেবো। ডিমের ঝোলটা হেভি লাগছে, অনেকদিন পর আবার খাচ্ছি। আগে তো হতো, কারণ দাদা ডিমের ঝোল খেতে যা ভালোবাসে না, বলার মতো নেই। কিন্তু এখন আমি অত পছন্দ করি না, মোটামুটি খাওয়ার কথা খাই। তো এখন আমাকে ডিমের ঝোলটা দিয়ে দিচ্ছে, দুটো খেয়ে নি, খিদে পেয়েছে, সকালবেলা কিচ্ছু খাইনি ওঠার পর থেকে। মা আমি খেয়ে নেবো, তারপরে বাপিকে রেখে দেবো। তো এখন বাজে 12:30, বাজিনি, 5 মিনিট বাকি আছে। আমি এখন ঠাকুর দিতে যাবো। আজকে আমরা একটা জায়গায় যাব, ইনভাইট আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে মার আজকে একটু লোক হচ্ছে, মানে কাস্টমার হচ্ছে পার্লারে, সেই জন্য মা বারবার করে যাচ্ছে। এমনি রান্না বান্না সবই হয়ে গেছে, টুকটাক কাজ একটু ছিল, সেইগুলোই করছিল। তো দেখা যাক কি হয়। যাবো তো অবশ্যই, বাট একটু লেট হতে পারে। আগে আমরা ভেবেছিলাম 12:30 1টার মধ্যে বেরিয়ে যাবো, কিন্তু এখন 12:30 বেজে গেছে। কিন্তু মার তো এখনও কাস্টমার আছে, তো মা যাবে কী করে, মা এখনও স্নানও করেনি, তো মা স্নান করবে তারপর। তো এখন আমি ঠাকুরটা দিয়ে আসি, কারণ মার আরও লেট হবে, না হলে ঠাকুর যদি দিতে যায়, তো সেই জন্য আমি দিয়ে আসবো, তারপরে এসে ডোডোকে খাওয়াবো, তাহলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর আমার এমনি সব আমি রেডি, শুধু ড্রেস পরলেই হয়ে যাবে। তো আমি তো ফুল রেডি, শুধু মা ততক্ষণে রেডি হয়ে যাবে, ততক্ষণ আমি ডোডোকে খাইয়ে নেবো। তো চলো রাত্রি করে ঠাকুরটা দিয়ে আসি। বলেছিলাম 12:30 1টার সময় বেরোবো, যেটা কখনোই সম্ভব হবে না, সেটা বোঝাই যাচ্ছিল। আর তার উপর দিয়ে আজকে বিয়ের মানে মার পার্লারে কাস্টমার হচ্ছে, বিয়ের সিজন, সেই জন্যই। তো খুবই মা ব্যস্ত হয়ে আছে। তাও এখন সব মিটে গেছে, মা স্নান করে এখন মা শাড়ি পরছে। আমি তো ঠাকুর সব দিয়ে ডোডোকে খাইয়ে সব কমপ্লিট করে নিয়েছি। আর আমি তো রেডি ছিলাম, শুধু ড্রেসটা পরলেই হয়ে যেত, আমি ড্রেসটা পরে নিয়েছি। এখানে ব্যাগ নিয়ে নিয়েছি,
মানে ব্যাগ তো লাগে, রুমাল টুমাল চশমা এসবের জন্য। আর যাবো আমরা আজকে ইছাপুরে, কেন কি সেটা পরেই জেনে যাবে, বা এখনই বলে দিলেও হয়। ইছাপুর যাব কারণ মার যে ছোট মামি আছে, মানে আমার ছোট মামি দিদা, তার মা মারা গেছে, সেই জন্যই আজকে খাওয়া দাওয়া আছে। তো সেখানেই যাচ্ছি আমরা ইছাপুরে। দেখি বাপি বলছিল বাপিতে আসবে, এবার মা বলছে দেখা যাক, যদি বাপিতে আসে বাপি বাইকে, না হলে আমরা টোটো করে চলে যাবো। এখান থেকে টোটো করে চলে গেলেও কোনো অসুবিধা নেই, আসার সময় তো এমনিতে টোটোতেই আসতে হবে। তো চলো আগে মা শাড়ি টাড়ি পরে আসুক। আর আমি তো আজকে এই ড্রেসটা পরেছি, অনেক দিন পরা হয় না, আজকে এটা পরেছি। বলতে গেলে আমার সব কুর্তিই পরা হয়ে গেছে, আর পুরনো কিছু, এই নতুন কিছুই নেই, সব পুরনো হয়ে গেছে, সবই পরা হয়ে গেছে। আর অন্যগুলো না প্রচণ্ড নষ্ট হয়ে গেছে, আর ওগুলো পরা যাচ্ছে না। তো তাই ভাবলাম এটাই পরি, এটা রয়েছে, অনেক দিন পরা হয় না, একটু গরম লাগবে, ফুলাতা আছে, তো ওকে, নো প্রবলেম। অন্য কিছু তো পরা যাবে না, কারণ অন্য ড্রেস নেই। আর সব বেশিরভাগ জিন্স নিস, আমার একটু কুর্তি এইসব জিনিসগুলো পরতে এখনও আপাতত খুব ভালো লাগে, সেই জন্যই ভাবলাম এটাই পরি। তো চলো, মা রেডি হলে মাকেও দেখিয়ে দেবো। আমাদের বাড়ির গামছা ভূত দেখো, ওখানেই নিচে পড়ে আছে কখন দিয়ে, একবার নিচ্ছে একবার ফেলছে। এই দেখো রোডো, এই দেখ গামছা পরে নিচে, দেখো তোমরাই দেখো, দুষ্টুমি তো দুষ্টুমি। আমরা বেরোবো আবার, একটা জিনিসে শুধু ভয় পায়, এই যে চেয়ার। তো এখন বাজে 2টো বাজাচ্ছে, কোথায় 1টা। হ্যাঁ, তো মা আজকে এইটা পরেছে অনেকদিন পর, পুরানো শাড়ি এটা, তখন আমার ছেলে সেল করতো এই শাড়িগুলো, তখনই নেয়া, বয়স হয়েছে অনেকদিন পরে পরলাম, এই নিয়ে 3 বার পরছি না। হ্যাঁ, এটা অনেক দিন হয়ে গেছে, বছর খানিক হয়ে গেছে, আমি এটা তোমাকে কোনো পরতে দেখিনি, অনেক আগে। ব্লাউজটা খুব পরেছি সবার, হ্যাঁ ব্লাউজটা খুব পরা হয়েছে এবার। তো মা এখন রেডি, এবার আমরা বেরোবো। গিফট ওই যে নেওয়া হয়ে গেছে, গিফট। আর দাঁড়াও, ফটোটা তুলে নি, দাঁড়াও। আমরা টোটো করে এখন যাচ্ছি। কত বাবুই পাখির বাসা, পুরো ভরে গেছে, ওরা নারকেল নেই, শুধু ওটাই বাসাই দেখা যাচ্ছে। কত বাসা ভাই, হ্যাঁ ওই ইয়ে দিয়ে, হ্যাঁ 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 আবার বাড়ির দিক যাওয়া হচ্ছে। টাটা। ঝোলা কাঁধে নিয়ে চলে যাচ্ছে বাড়ি ছেড়ে। খুলে দাও, খুলে ঝোলা কাঁধে আমাদের তো পালাচ্ছে। তুই ঝোলা কাঁধে নিয়ে রেখেছিলে কেন? তো ও বলছে তোমরা ঘুরতে গেছে। শুরু হলো ডিস্কো ডান্স।
এই দেখো আমরা বড় দোকানদার, আমার থেকে বড় দোকানদার জানো কে? এই যে এটা দোদো, কুলার সামনে দোদো, সামনে দেখো কুলার সামনে দোদো, এই দেখো টোটো, এই যে কুলালে। ও বাবা ঘুম পেয়ে গেছে, চলো এবার আমরা ঘুমাবো। বাপি স্নান করে খেয়ে আসুক, তারপরে আমরা ঘুমাবো। হ্যাঁ আমি আসলাম, আমার সাথে আসবে দোকানে, এখন দেখতে পেয়েছো তো আমাকে। আমি ঢুকেই আবার বাবি বললো স্নান করে নিই, তো ভাবলাম তাহলে যাই, তো আমার সাথে ইনিও আসবেন। তাহলে চল, মা তো কাস্টমার এসে গেছে মার পার্লারে, তো মা গেছে কাস্টমারের ওখানে, একটুও বসতে পারিনি আমরা। আবার বাজারে একটু গেছিলাম, মানে ওখান দিয়ে টোটোতে নেমে গুড় কিনতে গেছিলাম, ওই আচার করবে তাই মা, নাহলে আমগুলো খারাপ হয়ে যাবে, আবার তাড়াতাড়ি আচার করে নিতে হবে। তাই আমার সাথে ও এসছে, দড়ি নিয়ে আসিনি, এই জন্য ওকে বসিয়ে রাখতে হচ্ছে বারবার। ওখানে বসে থাকে কিন্তু ওখানে গরম লাগছে, তাহলে আমি কুলার সামনে বসবা, তো এসে গেছে দেখো, চুপচাপ বসে আছে দেখো, আমার পায়ের এখানে চুপচাপ বসে আছে। এই যে ভদ্র বাচ্চা, বসেছিল শুয়ে পড়েছে, এবার দেখো আদর করছি, নিজের গা হাত পা চাটছে, মানে ঘুম পেয়ে গেছে এবার। আমরা না থাকলে মানে ঘুমিয়েছে আগে, তাও একটা নিশ্চিন্ত ঘুম ছিল না, ওর একটু এসির ঘরে যাবে তখন নিশ্চিন্ত ঘুম হবে একদম। দেখো কুলারের সামনে বসে হাওয়া খাচ্ছি আর ছিয়ে আছে। এডিট করা প্রায় হয়ে গেছে, এখন আমরা ঘুমাবো। মা ওখানে ঘুমিয়ে পড়েছে, বাপিও ঘুমিয়ে পড়েছে, ডোডো আর আমি শুধু জেগে আছি, তাই একটু আস্তে আস্তে কথা বলছি। তো আজকের ভিডিওটা এই অবধি থাক, প্রচণ্ড টায়ার্ড আছি আমরা, এডিট প্রায় আমার হয়ে গেছে আর একটু বাকি আছে। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।